একটি ছেলে রেস্টুরেন্টে বসে একটি মেয়ের জন্য অপেক্ষা করছিল। মেয়েটি এক পর্যায়ে রেস্টুরেন্টে ঢুকল এবং ছেলেটি কাছে এসেই বসল। ছেলেটি মেয়েটিকে বলল, হ্যালো, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? মেয়েটি বলল, না তো, আমার কি সমস্যা হবে? এবার ছেলেটি বলল, আমার বাবা মা আমাকে আগেই বলেছিল মেয়েটি অনেক সুন্দর, দেখলে তোমার খুব পছন্দ হবে। তাহলে তোমার পছন্দ হয়েছে তো আমাকে? হ্যাঁ, তুমি দেখতে অনেক সুন্দর আছো, কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে একটা মানুষের মন কেমন, তার স্বভাব চরিত্র কেমন, শুধু সেটাই ম্যাটার করে। মেয়েটি কথা শুনে বলে উঠল, আরে এগুলো তো কথার কথা। কেউ কাউকে ভালোবাসলে তার সৌন্দর্যকেই পছন্দ করে বা তার ব্যাংক ব্যালেন্স দেখে। ছেলেটি এবার মেয়েটিকে থামিয়ে বলল, না না, আমি এসব কথা একদমই মানি না। মেয়েটি বলল, কিন্তু এগুলো কিন্তু আমি দেখি। আসলে টাকা ছাড়া কিছুই হয় না। আর আমি প্রত্যেক সপ্তাহেই শপিং করি, প্রত্যেক মাসে ক্লাবে যাওয়া, পার্টি করা, আর আজ পর্যন্ত আমি কোনো নন ব্র্যান্ডের জিনিস কিনা তো দূরের কথা, আমি কখনো দেখিইনি। আর এসব জিনিসের জন্য কিন্তু অনেক টাকা লাগে। ছেলেটি এবার বলল, শোনো, আমার ব্র্যান্ডের জিনিসের তেমন কোনো শখ নেই। আমার কাছে শুধু জিনিস ভালো হলেই হবে, সেটা লোকাল হোক কিংবা ব্র্যান্ডের। আর তাছাড়া আমার ক্লাব, পার্টি এগুলোও তেমন পছন্দ না। আমি কখনো এগুলোতে যাইনি। তবে হ্যাঁ, তুমি যদি যেতে চাও তাহলে তুমি যেতে পারো, আমার এতে কোনোই সমস্যা নেই। আর বিয়ের পরেও তুমি এগুলো কন্টিনিউ করতে পারো। মেয়েটি তখন বলল, বিয়ে? তাও আবার তোমাকে? আচ্ছা বলো তো, তুমি মাসে কত টাকা রোজগার করো? ছেলেটি এবার বলে উঠল, এই তো মাসে 30,000। 30,000? তুমি মাসে মাত্র 30,000 টাকা কামাই করো? আরে আমি তো 2 লাখ টাকা রোজগার করে এমন ছেলেও কত রিজেক্ট করেছি, আর তুমি মাত্র 30,000 টাকা কামাই করো? এই দিয়ে তো আমার শপিং করাই হবে না, আমার বাকি সবগুলো তুমি কিভাবে পূরণ করবে? ছেলেটি এবার বলে উঠল, আরে তুমি আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো তোমার? তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে জানো না। তুমি মাত্র 30,000 টাকা কামাই করো, তাহলে আমার সময় কেন নষ্ট করছো? তোমার লেভেলের কাউকেই আমি কখনোই পছন্দ করি না। আর 30,000-এ তোমার গাড়ি কিনতে তো অনেক বছর লেগে যাবে, তাও আবার লোন করে। আর তুমি এসেছো আমাকে দেখতে? শোনো, স্বপ্ন দেখা ছেড়ে দাও আর বাস্তবে চলে আসো মিস্টার। আর কোনো গ্রামে যাও, গিয়ে তোমার লেভেলের কাউকে খুঁজে তাকেই বিয়ে করো। হয়তো সে তোমাকে হ্যাঁ বলবে, কিন্তু আমার মতো কোনো মডার্ন মেয়ে তোমার প্রপোজালে কখনোই রাজি হবে না। ছেলেটি বলে উঠল, আরে আপনি আমাকে কিছু বলতে তো দিবেন। আরে কি কথা শুনবো তোমার? আমার স্বপ্ন অনেক বড়, যা তুমি কখনোই পূরণ করতে পারবে না। জানি না সকাল সকাল কার মুখ দেখেছে উঠেছি যে তোমার সাথে দেখা করতে এখানে আসা লেগেছে। ছেলেটি এবার বলল, ঠিক আছে, তুমি যখন বলতে দিলে না, আর আমি সরি তোমার টাইম নষ্ট করেছি বলে। এই কথা বলেই ছেলেটি তখন সেখান থেকে চলে গেল, আর পেছন পেছন মেয়েটিও সেখান থেকে উঠে চলে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়েই ছেলেটি একটি গাড়ির কাছে যাচ্ছিল, আর তখনই মেয়েটি ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করলো, এই শোনো, এই গাড়ি কার? কার কাছ থেকে নিয়ে এসেছো তুমি? ছেলেটি বলল, এটা আমারই গাড়ি। তোমার গাড়ি মানে? 30,000 টাকা কামাই করা মানুষের কাছে এই গাড়ি? মিথ্যে কথা বলা কবে থেকে শুরু করলে? ছেলেটি এবার বলল, আরে তুমি তো আমার কথা পুরোটা শুনতেই পারোনি। তুমি কি জিজ্ঞেস করেছো আমার বেতন 30,000 কি? মেয়েটি এই কথা শুনে বলল, তার মানে এই কথাই বলতে চাইছি যে আমি 30,000 টাকা না, $30,000 কামাই করি। মেয়েটি এবার অবাক হয়ে শুধু হা হয়ে ছেলেটির গাড়িতে উঠা দেখছিল। ছেলেটি তখন গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়, আর মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চলে যাওয়া দেখতে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।